আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দুর্নীতি দমন আইনের শাসন ও জবাবদিহিতাকে গুরুত্ব দিয়ে বিএনপির ইশতেহার ঘোষণা। ফ্যামিলি কার্ড সহ 9 বিষয়ে অগ্রাধিকার। দক্ষিণের কয়েক জেলায় জামায়াতের নির্বাচনী জনসভা। ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে শক্ত হাতে প্রতিরোধের আহ্বান আমিরের। 4.5 কোটি তরুণ ভোটারই বদলে দিতে পারে ভোটের সমীকরণ মত বিশেষজ্ঞদের। নতুন ভোটারদের চাওয়া জুলাই চেতনা বাস্তবায়ন, দুর্নীতি প্রতিরোধ। হাদি হত্যার বিচার চেয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ। জাবের, রনি ও আম্বার সহ আহত বেশ কয়েকজন। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দুর্নীতি দমন আইনের শাসন ও জবাবদিহিতাকে গুরুত্ব দিয়ে ইশতেহার ঘোষণা করল বিএনপি। তারেক রহমান ঘোষিত ইশতেহারে লুটপাট নয় উৎপাদন, ভয় নয় অধিকার এবং বৈষম্যহীন সমাজ গড়াকে প্রাধান্য দেওয়া হয়েছে। খাতভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাকে প্রথম ও প্রধান অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকার গঠন করলে নিম্ন আয়ের পরিবারের সুরক্ষায় ফ্যামিলি কার্ড, কৃষকের জন্য ফার্মার্স কার্ড, প্রবাসী কার্ড ও নাগরিকের স্বাস্থ্য সুরক্ষার নিশ্চিতের আশ্বাস দেওয়া হয় ইশতেহারে। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তুলে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে রূপান্তরের কথাও জানান বিএনপি চেয়ারম্যান। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পূর্বেই বিএনপি নিজস্ব সংস্কার ভাবনা ও দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেছিল জনগণের সামনে। দেশের নানা প্রান্তে নির্বাচনী সমাবেশেও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান স্থানীয় সমস্যা চিহ্নিত করে সেসব সমাধানের আশ্বাস দেন। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে সেসবেরই সম্মিলিত রূপরেখা উঠে এলো বিএনপির ইশতেহারে। নতুন রাজনৈতিক যে পরিস্থিতি, সেখানে তিনি নতুন বার্তা নিয়ে আসছেন মানুষকে জাগিয়ে তোলবার জন্য। যে ইশতেহারকে 5টি অধ্যায়ে 51টি বিষয়ে ভাগ করে বিএনপি, যেখানে গুরুত্ব পায় রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন সহ ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি। ইশতেহার ঘোষণার পূর্বে তারেক রহমান বলেন, জনগণের রায়ে দায়িত্ব পেলে বিএনপি জবাবদিহিমূলক, দায়বদ্ধ ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠা করবে। এই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি যদি না চাই, অবশ্যই আমাদেরকে ডেমোক্রেটিক প্রসেস বা গণতন্ত্রের চর্চা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। একটি সরকার যদি সুশাসন দিতে না পারে, তাহলে তার কোনো পরিকল্পনা যেমন বাস্তবায়ন হবে না, জনগণেরও কোনো লাভ হবে না। এবং সেজন্যই সুশাসনের মধ্যে একটি অন্য 54 বছরের রাজনীতি জাতিকে শুধুই ফ্যাসিবাদ আর বৈষম্য উপহার দিয়েছে। ক্ষমতায় গেলে সকল ধরনের অপকর্ম থেকে জামায়াত মুক্ত থাকবে বলে অঙ্গীকার করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, অতীতে যারা ক্ষমতায় থেকে সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার অধিকার নেই। শুক্রবার বরিশাল বিভাগের কয়েক জেলায় নির্বাচনী জনসভায় এমন বক্তব্য দেন তিনি। আর এই সময় নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা ও হ্যায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় দক্ষিণাঞ্চলে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার বরিশাল বিভাগের মেহেন্দিগঞ্জ, বাউফল, ঝালকাঠি, ফিরোজপুর সহ মোট 6টি জনসভা করেন জামায়াতের আমির। সকাল 11টায় মেহেন্দিগঞ্জ দিয়ে জনসভা শুরু। সেখানে তিনি বলেন, অতীতে যারা ক্ষমতায় থেকে সততার পরিচয় দিতে পারেননি তাদের ভোট চাওয়ার অধিকার নেই। আমরা দেখলাম আশ্চর্য হয়ে কেউ কেউ মামলা করেছেন 800-900 আসামি, তারপরে আবার অজ্ঞাত আছে এবং এই মামলা করে। এবারে নির্বাচনে তরুণ ভোটার 4.5 কোটি, আর এই ভোটই বদলে দিতে পারে ভোটের ফলাফল। আর তাদের মন জয় করতে নানা কর্মসূচি আর প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ভোটাররা বলছেন, দল বা মার্কার চেয়ে ব্যক্তির যোগ্যতাকে প্রাধান্য দেবেন তারা। গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ করতে পারবেন এমন প্রার্থীর ওপরই আস্থা রাখতে চান তরুণেরা। 2024 সালের 5 আগস্ট সরকার পতনের আন্দোলনে রাজপথে নামে লাখো জনতা। অবসান হয় 15 বছরের আওয়ামী লীগ শাসনের, আর সেই আন্দোলনের নেতৃত্ব দেয় একদল তরুণ। সেই গণ অভ্যুত্থানের পর প্রথম নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি। তাই এই নির্বাচন তরুণদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পড়ন্ত বিকেলে চায়ের আড্ডায় 5 শিক্ষার্থী।
সবাই এবার নতুন ভোটার। চায়ের চুমুকে চলছে ভোটের ভালো মন্দ আলাপ। আমাদেরও কিছু বিচার বিবেচনা আছে, আমাদেরও কিছু বিশ্লেষণা আছে, সবার মত তো আর এক হয় না। বাট আমরা চাই যে নতুন যারা আসবে তারা যাতে মানে আমাদের ভাষাটা বুঝে। আমাদের প্রতিনিধি যারা আসবে তারা হবে আমাদের ভাষা বলার মাধ্যম। আমাদের দুঃখ বেদনাকে তারা নিজেদের দুঃখ বেদনা হিসেবে ধারণ করবে। এই ৫ জনের মতো এবার ৪৫ লাখ হয়েছেন নতুন ভোটার। সব মিলিয়ে ২৬-এর নির্বাচনে তরুণ ভোটার ৪.৫ কোটি, যা মোট ভোটারের ৩৫%। তাদের বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। তরুণদের একটা বড় অংশ এর আগের নির্বাচনে ভোট দেননি বা দেওয়ার সুযোগও পাননি, তাই এবার তাদের ভোটের আগ্রহ বেশি। তারা বলছেন ভোট দিবেন প্রার্থী দেখে। জুলাই চেতনা, প্রার্থীর দুর্নীতি বিরোধী অবস্থান এবং কর্মসংস্থানের বিষয়গুলো বিবেচনায় নেবেন তারা। তাদের ভোট পেতে রাজনৈতিক দলগুলোর দৌড়ঝাঁপ চোখে পড়ার মতো। নানা আশ্বাস অঙ্গীকারে চলছে কাছে টানার চেষ্টা। সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে রাতেই শাহবাগ ছাড়েন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আজ সকালে এই সংবাদ সম্মেলনের কথা রয়েছে। আর এর আগে হাদি হত্যার বিচার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের চেষ্টা করে। আর এই সময় পুলিশের সাথে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে শাহবাগ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ প্রথমে তাদের উপর জলকামান ব্যবহার করে, পরে সাউন্ড গ্রেনেড ও কাঁদনে গ্যাস নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। পরে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা পুলিশের দিকে বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, রাকসুর জিএস সালাউদ্দিন আম্বার সহ বেশ কয়েকজন আহত হয়। আমরা তো কোনো সহিংস আন্দোলন যাই না, আমরা অনুরোধ করছি। আপনারা দেখছেন গতকাল রাত্রে থেকে আমাদের কর্মসূচি খুবই শান্তিপূর্ণ ছিল, আমাদের দাবিটাও শান্তিপূর্ণ ছিল, কিন্তু তারা আমাদের ভাইদেরকে মারলো। সংঘর্ষের পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যান ঢাকা ৮ আসনের এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। পরে মিছিল শেষে তিনি আহতদের দেখতে যান ঢাকা মেডিকেলে। এভাবে জল কামান, রাবার বুলেট তাদের উপরে নিক্ষেপ করা হলো, এটা ন্যাক্কারজনক। বাংলাদেশে ইনকিলাব মঞ্চের আর কোনো একটি কর্মীর উপরে যদি ন্যূনতম কোনো আচরণ পড়ে পুরো ঢাকা অচল করে দেওয়া হবে। ঢাকা মেডিকেলের পরিচালক জানান ৬০ জনের মতো আহত হয়ে এসেছে, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আহতদের মধ্যে কেউ গুলিবিদ্ধ নেই। আমরা কোনো গুলিবিদ্ধ রোগী এখন পর্যন্ত পাইনি। এই রোগীগুলোর মধ্যে প্রায় ৩০ জনের মতো আমরা পেয়েছি এক্সটার্নাল ইনজুরি আছে, যাদের স্কাল্প ইনজুরি, যখন ফেস ইনজুরি বা বডির বিভিন্ন জায়গায় পায়ে ইনজুরি। হামলার প্রতিবাদে শাহবাগ চত্বর অবরোধ করে রেখেছে ইনকিলাব